মানুষটার সাথে আমার পারিবারিকভাবেই বিয়ে হয়েছিল। বিয়ের দিন রাতে বাসর ঘরে তার প্রথম প্রশ্ন আমার, তুমি কয়টা প্রেম করেছো? ওর করা এই প্রশ্নটা শুনে আমি চমকে ওর দিকে তাকিয়ে রইলাম, একদম অবাক হয়ে গেলাম। বারবার মানুষটা আমাকে একটাই প্রশ্ন করছে, তুমি কয়টা প্রেম করেছো, বলছো না কেন? বেশ কিছু সময় পর তাকে আমি উত্তরে বলে দিলাম, আমি একটাও প্রেম করিনি। এই কথাটা শুনে মানুষটা এত খুশি হয়েছিল, যেটা আসলে আমি মুখের ভাষা দিয়ে আপনাদেরকে বোঝাতে পারবো না। ও শুধু একটা কথাই বলছিল, খুব ভালো হয়েছে তুমি কোনো প্রেম করোনি, কারণ তোমার সব ভালোবাসা শুধু আমার জন্য। এখন থেকে তুমি শুধু আমাকে ভালোবাসবে, আর তোমার সমস্ত ভালোবাসা আমাকে দেবে। সেই মুহূর্তে মানুষটা আমাকে একটা কথা বলেছিল। আমাকে সে বলেছিল, শোনো, তুমি যদি আমি ছাড়া অন্য কোনো পুরুষের সাথে একটাও কথা বলো, আর সেটা যদি আমি দেখি, তাহলে তোমাকে কিন্তু ওই মুহূর্তে ঠ্যাং ভেঙে একদম ঘরে রেখে দেব, কথা মাথায় রেখে। ওই মুহূর্তে তার কথা শুনে আমি খুব হাসছিলাম, আর ভাবছিলাম মানুষটা আমাকে সত্যি অনেক বেশি ভালোবাসে। এভাবেই আমাদের বেশ কিছুটা দিন হাসি খুশিতে চলে যায়, সংসার জীবনের বেশ কয়েকটা দিন পার হয়। হঠাৎ করে আমার চাচাতো ভাই আমাদের বাড়িতে আসে, আরো বেশ কিছু আত্মীয় স্বজন আসে। সেদিন দাঁড়িয়ে বারান্দার এক পাশে আমার চাচাতো ভাইয়ের সাথে একটু হাসাহাসি করছিলাম, কথা বলছিলাম। আমার হাজবেন্ড সেটা ঘর থেকে খেয়াল করে এবং সরাসরি আমাকে এসে ওখান থেকে ডেকে নিয়ে যায়। আমি ঘরে ঢুকতে এসে আমাকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে, আর সেটা একদম পাগলের মতো কান্না করতে থাকে, আর বলতে থাকে, তোমাকে বলেছিলাম তুমি কোনো ছেলের সাথে কথা বলো না, তাহলে তুমি ওর সাথে এইভাবে হাসি হাসি মুখ নিয়ে কথা কেন বলছিলে? তখন বললাম, আরে পাগল, ও তো আমার ভাই হয়, চাচাতো ভাই, তুমি তো ওকে চেনো। তখন বললো, তোমার চাচাতো ভাই কি মেয়ে? সে তো একটা ছেলে, আমি তো বলেছিলাম কোনো ছেলের সাথে কথা না বলতে। আমি ওর মুখের দিকে তাকিয়ে শুধু মুচকি হাসছিলাম, কি বলবো বুঝতে পারছিলাম না। সেই মুহূর্তে ওকে জানিয়ে দিলাম, শোনো, তুমি বাবা হতে চলেছো। এই কথাটা শোনার পরে মানুষটা এতটা খুশি হলো, একদম দিশেহারা হয়ে গেল। পুরো বাড়িতে থাকা ভরপুর লোকের সামনে আমাকে কোলে তুলে সে নাচালো, এবং পুরো বাড়িতে তো মিষ্টি খাওয়ালোই, সারা পাড়ায় মিষ্টি বিলি। মানুষটা অনেক বেশি খুশি হয়েছিল। এর ঠিক 3 মাস পরেই আমরা জানতে পারলাম আমার হাজবেন্ড অসুস্থ। আমার হাজবেন্ডের ক্যান্সার হয়েছে। এটা অনেক আগেই হয়েছে, কিন্তু আমরা কেউ বুঝতে পারিনি, এমনকি আমার হাজবেন্ডের মধ্যে কোনো সিমটম আমরা বুঝতে পারিনি, ও কিছু বুঝতে পারেনি। যখনই বোঝা গেল তখনই ডাক্তার তার চিকিৎসা শুরু করে দিল, এবং খুব গুরুতরভাবেই আমার হাজবেন্ড ক্যান্সারে আক্রান্ত হয়েছে। আমাদের মনটা এটার জন্য খুবই খারাপ। তারপরেও আমরা হাসি খুশি থাকার চেষ্টা করে ওর ট্রিটমেন্ট চালাচ্ছিলাম। দেখতে দেখতে বেশ কিছু মাস চলে যায়, আমার ডেলিভারির সময় হয়। এমন একটা পরিস্থিতিতে আমি পড়ি, যেদিন আমার ডেলিভারির পেইন ওঠে, ঠিক সেই মুহূর্তে আমার হাজবেন্ডেরও পেইন ওঠে। ও অসুস্থ হয়ে যায় অনেক বেশি। বাড়িতে এমন একটা পরিস্থিতি, কিছু লোক আমাকে হসপিটালে নিয়ে যায় আমার ডেলিভারির জন্য, আর কিছু লোক আমার হাজবেন্ডকে অপারেশনের জন্য হসপিটালে নিয়ে যায়। ওই দিনটা যে আমার জন্য কেমন ছিল আমি কাউকে বলে বোঝাতে পারি না। আল্লাহর রহমতে আমার একটা মেয়ে সন্তান হয়। মেয়ে সন্তান হয়ে মেয়ের মুখটা যখন দেখলাম, বুকের মধ্যে কেমন যেন হাহাকার। মেয়েকে দেখার পরে যে একটা খুশি আমার মধ্যে কাজ করে, সেই জিনিসটা পাচ্ছিলাম না। তার পরক্ষণেই আমি সবার কাছে জানতে চাই আমার হাজবেন্ডের কি অবস্থা, কি হয়েছে। কেউ কিছু বলে না। বেশ কিছু সময় পর আমাকে জানায় আমার হাজবেন্ড এই পৃথিবীতে আর নেই, সে মারা গেছে। একদিকে সিজারের ব্যথা, সিজারের যে সেলাই, তারপরে ছোট একটা বাচ্চা, অন্যদিকে আমার স্বামীকে আমি হারিয়ে একদম পাগলের মতো হয়ে গিয়েছিলাম। আমার ছোট বাচ্চার কোনো দিক দিশা আমি রাখতে পারছিলাম না। আমার হাজবেন্ড মারা গেছে এই খবরটা শোনার পর থেকে আমি একেবারে পাগল হয়ে গিয়েছিলাম। কমপক্ষে আমাকে 7 দিন লেগেছিল এই ট্রমা থেকে বের হতে। আমার সুস্থ হতে 7 থেকে 8 দিনের বেশি সময় লেগে গিয়েছিল। এরপরে যখন 1 মাস পার হয়ে যায়, 1 মাস পর আমার মেয়েটাকে কোলে নিয়ে শুধু আমি আমার হাজবেন্ডকেই মনে করতাম। আমার চারিদিকে কোনো কিছু মাথায় আসতো না। এভাবেই দেখতে 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 আমি স্ট্যাবল হই। আজকে প্রায় 3টা বছর পার হয়ে গেছে। এই 3 বছরে অনেক কিছু আমার জীবন থেকে চলে গেছে। আজকে মেয়েটা হাঁটতে পারে, মেয়েটা টুকিটাকি কথা বলতে পারে, মাম্মা, বাবা। শুধু আমিই দেখলাম, আমার হাজবেন্ড আর এগুলো কিছু দেখতে পারলো না। আপনারা সবাই দোয়া করবেন, এবং আল্লাহ যেন আমাকে সেই শক্তি দেয়, আমি আমার হাজবেন্ডের স্মৃতিটুকু নিয়ে এই মেয়েটাকে যেন সুস্থ স্বাভাবিকভাবে মানুষের মতো মানুষ করতে পারি, সেই দোয়াটাই করবেন।